মিরপুরের খবরও জানাতে চাই, মিরপুরে আন্দোলনকারীদের সাথে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ধাওয়া পাল্টাধাওয়া সংঘর্ষের ঘটনা ঘটেছে। সেখানকার আরো খবর জানাচ্ছেন সহকর্মী সাজিদ সরকার। এই মুহূর্তে মিরপুর 10 নম্বর এলাকায় রয়েছে। 10 নম্বরের এলাকার যদি সকাল 10টা থেকে দুপুর 2:30টা পর্যন্ত চিত্রটা যদি একটু বলি, আজকে সকাল 11টায় অসহযোগ আন্দোলন ডাকে মিরপুর 10 নম্বর গোলচত্বর এলাকায় অসহযোগ আন্দোলনকারীরা অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা তাদের যে পূর্ব ঘোষিত আন্দোলন সেটি ডাক দেওয়ার কথা ছিল। তবে আমরা সকাল 10টা থেকে সেই ছাত্র জনতা কাউকেই দেখিনি। সকাল 11টার মধ্যে বিশেষ করে এই এলাকার মিরপুর এলাকায় যে সংসদীয় এলাকা রয়েছে এখানে আমরা দেখেছি সকাল 11টার মধ্যে ঢাকা 14 আসনের সংসদ সদস্য মাইনুল হোসেন খান নিখিল তিনি একই সাথে আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক এবং ঢাকা 15 আসনের সংসদ সদস্য এবং ঢাকা 16 আসনের সংসদ সদস্য তারাও কিন্তু এসেছিলেন। একই সাথে কিন্তু মহানগর আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক সহ কিন্তু কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ কিন্তু এখানে উপস্থিত ছিলেন। আমরা দেখেছি প্রায় 5-6 জনকে আহত অবস্থায় কিন্তু নিয়ে আসা হয়েছে, তাদেরকে হাসপাতালে নেওয়া হয়েছে এবং এই সময় কিন্তু বেশ কয়েকজন সংবাদকর্মীকেও আহত হতে দেখেছি আমরা। এখানে রয়েছেন, আমরা সংবাদকর্মী দেখেছি। আমি দেখছিলাম যে নিচ থেকে ইট পাটকেল মারা হচ্ছিল। কি চিত্র দেখেছেন একটু বলবেন? আমরা যখন সংবাদ সংগ্রহ করার জন্য ওভারব্রিজের উপরে অবস্থানে ছিলাম, ওদিকে ছাত্ররা ধাওয়া করে আসছে এবং আওয়ামী লীগের যে লোকজন আছে এখানে তারাও পাল্টা ধাওয়া চলছে। এর ভিতরে আমাদের সংবাদকর্মীদের উদ্দেশ্য করে নিচের থেকে ইট পাটকেল ছোড়া হয়েছে। তার একটি ইট আমার এখানে লেগেছে এবং একটি ইট আমার মাথায় কর্নারে লেগেছে। একই সাথে আমরা সকালে যে চিত্র দেখেছি, পুরো রাজধানীতে গণপরিবহনের সংখ্যা একেবারেই ছিল না, মানুষের মধ্যে আতঙ্ক ছিল। এই মিরপুর 10 নম্বর এলাকাতে আমরা দেখেছি কোনো দোকানপাট কিন্তু আসলে খোলেনি, যেহেতু অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল। আসলে কোন পক্ষের ভয়ে তারা দোকানপাট খোলেনি সেই বিষয়টি কিন্তু আসলে এখনো অজানা। তবে আমি যদি সেই সকাল থেকে দুপুরের চিত্রটা আরো একবার জানিয়ে দিতে চাই, 12টার পর থেকে যখন মিরপুর 13-14 নম্বরে যখন দুই পক্ষ অর্থাৎ ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবীর সাথে যখন হামলা শুরু হয়, সেই একই সাথে কিন্তু অপর পক্ষ থেকে অর্থাৎ আন্দোলনকারীদের পক্ষ থেকেও কিন্তু ইটপাটকেল ছড়া হয়। এর পরবর্তীতে আমরা দেখেছি দুপুর 2টা নাগাদ 2টোর দিকে কিন্তু কাজীপাড়া অংশ থেকে কিন্তু একদল এই মিরপুর 10-এর দিকে লক্ষ্য করে যারা অবস্থান নিয়েছিলেন তাদেরকে লক্ষ্য করে কিন্তু আসলে ইটপাটকেল ছড়া শুরু করে। একই সাথে কিন্তু দুই পক্ষ ধাওয়া এখনো চলছে আমরা দেখছি, অর্থাৎ ছাত্রলীগ বা যুবলীগ তারাও অ্যাকশনে যাচ্ছেন, ওদিক থেকে কিন্তু আন্দোলনকারীরা তারাও কিন্তু ইটপাটকেল নিক্ষেপ করছেন। আমরা মুহুর্মুহু গুলি শব্দ পাচ্ছি, যদিও পুলিশের অবস্থান এখনো ঠিক তেমনটা বোঝা যাচ্ছে না। তবে কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে মিরপুর ডিভিশনের ডিসি জসিম মোল্লা তার নেতৃত্বে একদল পুলিশ প্লাটুন এসেছে, কিন্তু তাদের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো ধরনের অ্যাকশন বা বিষয় এই যে ধাওয়া সংঘর্ষ এটি নিবৃত করার কোনো চেষ্টা আমরা দেখিনি। কিন্তু এই মুহূর্তে আমরা দেখছি যে চতুর্দিক থেকে অর্থাৎ মিরপুর 12 নম্বরের দিক থেকে, মিরপুর 14 নম্বরের দিক থেকে এবং কাজীপাড়ার দিক থেকে একেবারে মিরপুর 10 গোল চত্বরে যারা অবস্থান নিয়ে আছেন আওয়ামী লীগের পক্ষ থেকে এবং যুবলীগের পক্ষ থেকে কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন, তাদেরকে উদ্দেশ্য করে কিন্তু ইট পাটকেল ছড়া হচ্ছে এবং সেটি কিন্তু তারাও প্রতিহত করার চেষ্টা করছে। এটি আসলে কতক্ষণ চলবে সেটি আসলে আমরা এই মুহূর্তে বলতে পারছি না। তবে এরপরে সংবাদ সংযোগে হয়তো বা আরও বিষয় আরও বিস্তারিত বলতে পারবো।